আপনি যদি কঠোরভাবে যদি আল্লাহর সুন্নাতকে মূল্যায়ন করতে না পারেন, বিদাতের পাওয়ার কথা আপনারা জানেন না, কারণ বিদাত চালা হলে ইবলিস, আর সুন্নাত চালাতে গেলে বহু কষ্ট করতে হবে, যদিও এটা সংরক্ষণকারী আমার আল্লাহ। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, সকল ক্ষমতার উৎস আমার আল্লাহর হাতে। তো সুতরাং এরকম ঠান্ডা হুজুর আমার দরকার নাই। বেদাত করবে, শিরিক করবে, তাওহীদের উপরে থাকবে, সব জায়গায় থাকবে। নুমিনু বিবাদি ওয়া নাকফুরু বিবাদ ওয়া ইউরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা, মাঝামাঝি থাকার কোনো লোক আমাদের দরকার নাই। সত্যকে সত্যের গতিতেই মানতে হবে ইনশাআল্লাহ। দরকার নাই এরকম ঠান্ডা হুজুর সব জায়গায় চলবে, এরকম কিছু আমাদের দরকার নেই। সুতরাং আপনি যখন কোনো বিদাত করবেন এই নিয়তে যে ইনশাআল্লাহ আমি আস্তে আস্তে আমাদের ভাইদেরকে বোঝাই আমি এদিক বাদ দিয়ে দেবো, শোনেন আপনি তো ভালো মনে শুরু করলেন, বিদাত যিনি প্রতিষ্ঠিত বিদাতি সে মনে করবে লোক পাইছে তো আমাদেরই হুজুর, ও আরো আপনাকে নিয়ে আরো বিদাতের চাষ করার চেষ্টা করবে। এটা হলো মানুষের স্বভাব। কোনো দিন আপনি মনে রাখবেন আপনার দল ভারী করার দায়িত্ব আমার না, আমার কাছে সবচাইতে বেশি জরুরি আমার নিজের জান্নাতে দেওয়া। আবার বলি কথাটা রিপিট করি, আমি রফিকুল ইসলাম, আমার কাছে আমার নিজের জান্নাত সবচাইতে আগে, আপনার চিন্তা আমার না। আমি রাস্তা দিয়ে যাচ্ছি, আমার মায়ের বয়সী একজন মহিলা হতে পারে, পাগল হয়তো সুস্থ না, সে উলঙ্গ হয়ে রাস্তায় আছে। অনেক জায়গায় আমরা কিন্তু দেখি না, কোনো স্বাস্থ্যকর্মী হোক বা চক্ষু লজ্জায় কেউ অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসে, আবার কেউ দেখে চলে যায়। তো এখন দেখা গেল যে আপনি এরকম যাচ্ছেন, একজন মহিলা এরকম, উনি তো সুস্থ হলে এই কাজ করতেন না, এখন আপনি কি করলেন, আপনার গায়ের সমস্ত কাপড় খুলে ওই মহিলাটা ঢেকে দিলেন। তো কি হলো, ওনাকে ঢেকতে দেয়, নিজে ল্যাংটা হওয়া কি জায়েজ আছে? নিজের নাভি থেকে হাঁটু পর্যন্ত ঠিক রেখে অতিরিক্ত কাপড় দিয়ে মহিলাকে পারলে ঢেকবো, না পারলে পরে থাকো, আমি আমার ফরজ তরক করতে রাজি নাই। এই গোটা সমাজের জান্নাতে দেওয়ার ঠিকাদার আমি নেই। আপনি তাকান হলে আদম আলাইহিস সালামের দ্বিতীয় সন্তানের দিকে, নূহ আলাইহিস সালামের ছেলের দিকে, লূত আলাইহিস সালামের স্ত্রীর দিকে, আসিয়ার স্বামীর দিকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচার দিকে, তখন আপনার নিজের কষ্টটা হালকা হবে। সবসময় মনে রাখবেন যে নরম করার নামে নিজের যেন দিনের ক্ষতি না করেন আপনারা। অন্তত আপনি আপনার মতো থাকেন শক্ত হয়ে, আল্লাহ ভরসা দিক না গালি, ও গালির কোনো দাম নাই। ইহুদির দালাল, ওয়াহাবি, নামাজহাবি, এই গালিগুলো এসেছে আপনাকে জান্নাতে নেওয়ার জন্য ইনশাআল্লাহ। ও তো গালি দিয়ে কুফরি করতেছে, গালি দেওয়া কি ভালো কাজ? সুতরাং কোনো নিরাশ হব না আমরা ইনশাআল্লাহ। আমরা একচুলও নিরাশ না, কোনো নিরাশ না ইনশাআল্লাহ। যেখানে 5 জন আমাদের সালাফি মানহাজের ভাই আছে, সেখানে নির্দ্বিধায় আমরা মাহফিল নিয়ে যাই, যদিও সেখানে 17টা মাদার আছে ইউনিয়নে, কিছুই আসা যায় না। সুন্নাতের খুব পাওয়ার, কঠিন পাওয়ার। খবরদার পৃষ্ঠ প্রদর্শন করে ফিরে আসবেন না ইনশাআল্লাহ। হকের উপরে থাকবেন, কবরে ঢোকার আগ পর্যন্ত ছাড়ব না ইনশাআল্লাহ। আল্লাহর কাছে আমাদের দাবি, আমাদের আখিরুল কালাম তখন হবে লা ইলাহা ইল্লাল্লাহ, হবেই আল্লাহর দিন যদি আমরা সেভাবে মানি। কারণ এটা তো কবিতার বই না। 36 নম্বর সূরা সূরা ইয়াসিন 69 নম্বর আয়াত, আমা আল্লামনাহু শি'রা ওয়া ইয়ানবাগি লাহ। এটা কোনো কবির কবিতা না যে আজ আছে কাল নাই, আজ ভালো লাগলো কাল ভালো লাগবে না। ইন হুয়া ইল্লা যিকরুন ওয়া কুরআনুম মুবিন। এটা হলো মুমিনদের জন্য উপদেশ এবং আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কোরআন বিধান। সুবহানাল্লাহ। এটার কোনোদিন রদবদল হবে না, পরিবর্তন হবে না। সুতরাং দোয়া করেন, এক ডক্টর জাকির নায়েককে থামায় দিলেও এ দেশে হাজার হাজার ডক্টর জাকির নায়েক তৈরি হবে ইনশাআল্লাহ। কারণ এগুলো যিনি তৈরি করেন তিনি থাকেন 7ম আসমানের উপরে। 20 নম্বর সূরা সূরা তাহা 5 নম্বর আয়াত, আর রহমানু আলাল আরশিস তাওয়া। এখন আমরা 3-4টা কোরআন মাজিদের আয়াত অনুবাদ করে তার বাস্তবতা বলে আমরা খুতবা শেষ করব ইনশাআল্লাহ, নির্ধারিত সময় যেটা সেটাতেই। 20 নম্বর সূরা সূরা তাহা আয়াত নাম্বার 124, 25, 26 ইনশাআল্লাহ। ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। ভারী কথা বলবো, আবার কথাটা লোড নেওয়ার চেষ্টা করবেন। যিনি কোরআন থেকে মুখ ফেরায় নিল, মুখ ফেরায় নেওয়ার বহু অর্থ। কোরআন পড়ায় মানুষকে 20-30 বছর, কিন্তু কোরআনের সঠিক জিনিস মানুষকে জানতে দেয় না, ও কিন্তু মুখ ফেরায় নিয়েছে। তার জীবনযাত্রা আল্লাহ সংকীর্ণ করে দিবেন। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। যতই চোখ ভালো থাক, যতই উইদাউট চশমা গ্লাস মানুষের সামনে চলুক, আল্লাহর সামনে উঠবে হলো কানা হয়ে, কানা কানা কানা। বেইজ্জত হবেই। দঙ্কা মানে সংকীর্ণ করে দেবে, আল্লাহ করবেই। তার প্রমাণ বুঝে নেন, 60 বছর বুখারি পড়াইলো, সারা দেশের সমস্ত আলেমের মাথার কলিজার টুকরা চাঁদ দাবা শাইখুল হাদিস, কত কুসেয়া, কত দাম নাই আছে না নকব, কত বড় মাওলানা, কিন্তু আল্লাহর দৃষ্টিতেও তো জুকা। সঠিক দিন ধর্ম মানুষকে জানতে দেয় না। আল্লাহর ঘরে
যুবকরা আসে মসজিদে সালাত আদায় করতে, আমিন মেনে নিতে পারতেছে না, সুদ মানিয়ে নিয়েছে। দেখেন একটা হুজুরের কতবার ধৈর্য। একটা হুজুর ইমামতি করে 30 বছর, তার পিছনে যেই লোকটা মুয়াজ্জিনি করে, একামত দেয়, ওই মুয়াজ্জিন হলো মেয়ের সম্পত্তি ছেলে লিখে দিয়েছে, ওর কিছুই আসা দেয় না, ধৈর্য ধরে বসে আছে। একটা ইমাম 40 বছর ইমামতি করে, 40 বছরই যুবক ছেলেরা বারান্দায় গেলেই টাকনুর নিচে কাপড়টা ছাড়িয়ে দেয়, একদিনও কিছু কয় না, কারণ উনি ধৈর্যশীল হুজুর। একটা ইমাম 20 বছর ইমামতি করতেছে, 20 বছরই একটা হাজির তারই পিছনে দাঁড়ায়, ওই হাজির হাতে পায়ে তাবিজ বালা কত কিছুই কয় না, কারণ ওই বাড়ি জাগির খায়, ওই বাড়িতে খানা আসে। একটা হুজুর 25 বছর একটা বাড়িতে লজিং থাকে, 25 বছরই তার রোজগারের মূল খাতি হলো হারাম টাকা, ঘুষ খাওয়া। এ ব্যাপারে কথাই কয় না, কারণ তার বাড়িতে থাকতে হবে, এগুলি গুনাহ মনে করে না, চুপ করে ধৈর্য ধরে বসে আছে। এত বড় ধৈর্যশীল হুজুর, এত বড় নামি দামি হুজুর খালি রাগ করে ওই দিন যেই দিন তার পিছনে কোনো মুসল্লিওয়ালা দলিল শোনার পর বলছে আমিন। এ তো খারাপ হয়ে গেল, তখন এত পাপী করে ফেলছে যে মসজিদ আর টিকা যাচ্ছে না, তুমি মসজিদে আসো না, ফিতনা হয়। এইরকম ইবলিস হজ করতে যায় কি আমি তো বুঝি না আসলে। যেই লোকটা আল্লাহর ঘরে আমিন মানিয়ে নিবে পারে না, যেই লোকটা পায়ের সাথে পাও মিলালি কয় বিয়াদ্দব, যেই লোকটা আল্লাহর ঘরে রফউল ইয়াদাইন বললে ঘোড়ার লেজের মতো হাত বাড়ি পাড়া বলে, এ কোন লজ্জায় হতে যায়, এ মেন্টাল হতে যায় কে? ওখানে গেলে তো ডানে বামে সামনে পিছনে তার এই বাবা হুজুরের আমল তো চলে না, ওখান থেকে আল্লাহ রাসূলের আমলই প্রতিষ্ঠিত। তাহলে এই ব্রেন নিয়ে, এই বিদ্যা নিয়ে কিভাবে আল্লাহর কাবা ঘরে সেজদা দেয়? এই ধৈর্য নিয়ে, যেই ধৈর্য বাংলাদেশের মসজিদে বসে আল্লাহর ঘরের মুসল্লিদের খেপায় দিচ্ছে। জানেন ওই পাশে একটা মসজিদ হয়েছে, দেখবেন না ওরা জোরে আমিন কয়, দেখবেন না রফলে দেন করে, দেখবেন না হাত বুকে বাঁধে, দেখবেন না টাকুর উপরে কাপড় পরে, দেখবেন না দাড়ি একটু কাটে না, বড় বড় ছাড়িয়ে দেয়, দেখবেন না ওরা এই কর্ম করে, ওরা হলে ইহুদির দালাল, ওদের মসজিদ ভাঙা লাগবে। যে হুজুর সুদ মানিয়ে নিল, জেনা মানিয়ে নিয়েছে, মানিয়ে তো নিয়েছেন, মানে ঘুষের ব্যাপারে কথা কয় না, সুদের ব্যাপারে কথা বলে না, কত অকথ্য গালিগালাজ করে মানুষ, কিছুই বলে না, কিন্তু খালি ও রাগ করে হলেও আমিন বলল কিনা ও সহ্য করতে পারতেছে না। শোনেন, বিদআতীকে আপনি শাস্তি দিবেন কেন? 60-70 বছর কোনো বদনাম নাই, কবরে ঢোকার আগে তার নিজের ছাত্রর কাছে বেইজ্জত হয়ে কবরে দেওয়া লাগলো। খালি অহংকার করে, গর্ব। আর আপনার ভালো বুঝতেন, আপনারা আমাদের একই জায়গায়, যেহেতু আমরা গ্রামে গ্রামে ছোটবেলায় আমরা দেখেছি, বাপদাদারা বলছে যে এই আমার বংশে হলে লাঠিয়াল আছে অমুক, আমার বংশে হলে বড় বংশ, অমুকের বড় বংশ। এগুলি জাহিলিয়াতের কাজ, যে গৌরব করা সংখ্যা নিয়ে। তো বিদআতী সংখ্যা নিয়ে গৌরব করে। শোনো বেটা, তুমি 2 দিন বুখারি পরে গরম নাও, আমার বড় হুজুর আমার 60 বছর বুখারি পরে, অত বড় হুজুর বোঝে না, 40 বছর পড়াইছে উনি বোঝে না। এই এলেমের গরম নেয়, বছরের সংখ্যার গরম নেয়। এই জন্য আল্লাহ কাউকে শান্তিতে রাখে নাই। নাম বলবো না, আপনি আজকে জুমার খুতবার পরে বাসায় গিয়ে ইউটিউবে লিখে টান দেন, আল্লাহ রাসূলের সালাত নিয়ে, সুন্নাতকে নিয়ে যারা ব্যঙ্গ করছে, মোট খাসির মধ্যে ভালো আর নাই ইনশাআল্লাহ। প্রকাশ্যে হাজারো মানুষের সামনে আল্লাহ রাসূলের সালাতকে নিয়ে ব্যঙ্গ করছে, 17,000 কোটি টাকা মানহানি, মানুষের সম্পদ ক্ষতি করার কারণে লজ্জা বদমাইশ এখন জেলে। শোনেন, একটা মানুষ জাহান্নামী হওয়ার জন্য, কুফরি করার জন্য, ঈমান হারা হওয়ার জন্য কিছুই লাগে না, আল্লাহ রাসূলের একটা সুন্নাতকে ব্যঙ্গ করলে যথেষ্ট। আপনি আমল করেন না, আমরা কোনোদিন, আচ্ছা এই লজ্জা কোথায় রাখি? আমি বলেছি আমাদের সালাফি মানহাজের আহলে হাদিসের ভিতরে 17 ইঞ্চি বক্তা নাই, এই 18 ইঞ্চি মাপি দেব, এই কি আসতেছে দেখেন, এই অমক হুজুর, এই বাটি হুজুর, এই অমক হুজুর, কত ঢং ঢং করে মানুষের সামনে প্রেজেন্ট করতেছে বাচ্চাদের। দেখেন না, শিশু বক্তা। আমাদের ভিতরে এই প্রতিবন্ধী মেন্টাল আলহামদুলিল্লাহ নাই, যে কোনো মানুষকে আমরা মুখ ফসকে বলবো না ভাই আপনি আমিন বললেন না কেন, আপনি মসজিদে আসেন নাই, বাজে কথা আমরা জবানে কোনোদিন বলি নাই। কারণ এইটার সাথে আমরা লোকটার নামাজ হয় নাই এই পাপ কোনোদিন মনে করি না। আমরা মনে করি আমার এই ভাইটা এই সুন্নাতটা আমল করে নাই। একটা লোক জীবনেও পায়ের সাথে পাও মিলায় নাই, এই জন্য আজকের এই প্রতিষ্ঠিত আহলে হাদিস মসজিদ থেকে একটা লোক বেইজ্জত হয়ে গেছে। নাম বলেন। আমি ধারণার উপরে বলতেছি, আল্লাহর এই ঘরে কতদিনই ভাই তারা বিভিন্ন জায়গা থেকে আসে, কোনোদিন কেউ বলতে পারবে না যে আমি সারা জীবন নাভিতে হাত বেঁধেছি জন্য এই মসজিদ থেকে ইমাম সাহেব আমাকে একটা বাদে কথা বলছে, কোনোদিন হয় নাই। আপনি কেন মানতে পারতেছেন না? তার মানে আপনি আমাদেরকে মুসলমান মনে করেন না। মুসলমান যদি মনে করেন, তাহলে মানুষ হিসেবে যতই আমল হিসেবে তারতম্য থাক, অন্তত কাফের তো আর আমি আপনার কাছে হওয়ার কথা না। এই আমলটা আপনি করেন না, কিন্তু আপনি ব্যঙ্গ কেন করতে গেলেন? দমকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। 2 মিনিট। বিচারের মাঠে তারা অন্ধ হয়ে উঠবে। কলা রব্বি লিমা হাশারতানি আমা ওয়া কদ কুনতু বাসীরা। 20 নম্বর সূরা, সূরা তাহা 125 নম্বর আয়াত 24। হে আল্লাহ, আমি তো চক্ষুষ্মান ছিলাম দুনিয়াতে, আমাকে কানা করে ওঠানো হলো কেন? তখন আল্লাহ বলবেন, কলা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা।
আমার আয়াতে কারিমাকে মিথ্যা মনে করেছিলে, আমার আয়াতের মূল্যায়ন করো নাই, আজকে আমি আল্লাহ তোমাকে ভুলে গেলাম। নাউজুবিল্লাহ মিন যালিক। খবরদার, শেষ সময় যেন শিরক এবং বিদআত নিয়ে লাঞ্ছিত হয়ে কবরে যেতে না হয়। ওই দিনই তো প্রমাণ পেয়ে গেছি তুমি কত বড় হুজুর। এত ছাত্র, যার লাখ লাখ ছাত্র, যার নামের উপরে লক্ষ মানুষ রাস্তা অবরোধ করবে, 3 মিনিটও লাগবে না, এই লোকটা মরে গেল, তার আল্লাহ রাসূলের নীতিতে মাটি হলো না, চারদিকে আবার খেজুরের ডাল কাটতেছে। এই দাবা কিসের দাবা, কিসের সাইফুল হাদিস? আল্লাহ রাসূলের 2 রাকাত সালাত আদায় করা রাসূলের নীতিতে হলো না জীবনে, এইরকম বিদ্যা দিয়ে আমি বিচারের মাঠে টিকতে পারবো, এই আশা করাই তো একটা পাগলামি। সতর্ক হন, আপনাদের খুব মান, আল্লাহ বিশাল মান দিয়েছে। ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুন আল্লাযিনা লা ইয়ালামুন, ইয়াস্তাবিল আহইয়া ওয়াল আমওয়াত, ইয়াস্তাবিল যুলুমাত ওয়ান নূর, ইয়াস্তাবিল আহইয়া ওয়াল আমওয়াত। তাজা মরা, অন্ধকার আলো, দিন রাত, জানা অজানা সমান না। কানা মানুষ আর চোখালা মানুষ যেমন কত পার্থক্য দিয়ে একজন আলেমকে একজন নন আলেমের থেকে আল্লাহ পার্থক্য করতেছেন। আল্লাহু আকবার। দিন বোঝা মানুষ আর দিন হারা মানুষকে মর্যাদা দিতে গিয়ে আল্লাহ কত কথাই না কোরআনে বলল। এই হুজুর মিলাদ করে খায়, এই হুজুর কুলখানি করে খায়, এর জাত থাকে? আর সাধারণ ভাত তো বাসি হলে পেঁয়াজ মরিচ সর্ষের তেল ডলে একটু ভাত খাওয়া যায়, ওর সাথে 3 গুণ দামি চাল, পোলোয়া চাল যদি বাসি হয় করতেও খায় না। হুজুরের বিশাল মান, এই হুজুরকে আল্লাহ 20,335 আবু দাউদের হাদিসে বলতেছে ও কানা দাজ্জালের চাইতে খারাপ। আল্লাহ রাসূল বলতেছে আমার কি করার আছে? আল্লাহ রাসূল বলতেছে আমার উম্মতের ভিতরে এই খারাপ, এই জাত, এই হুজুরের চাইতে আইম্মাতুল মুদিল্লিন, ভণ্ড হুজুরের চাইতে কোনো খারাপ জিনিস, ভয়ের জিনিস আমি রাসূল মরার আগে রেখে গেলাম না। তাহলে আপনার এত বড় মর্যাদা, আপনি মনে করতেছেন দিন দিন যত 15 তলার উপরে দিচ্ছেন মাদ্রাসা, যত বেশি ছাত্র সংখ্যা বাড়াচ্ছেন তত বেশি আপনাকে নম নম পূজা করবো। জি না, ওইটা দেখে কোনোদিন আহলে হাদিস সালাফিরা মানুষকে যোগ্য মনে করে না। যোগ্য মনে করে একটা মেথর, মুসি, ডোম, চামার। সেও যদি আল্লাহর সঠিক দিন মানে তাহলে আমার কলিজার দিনী ভাই। আর আমার বাপও যদি শিরক করে, সর মানবিক দৃষ্টিতে বাপ হিসেবে মর্যাদা পাবে সে কথা ঠিক আছে, কিন্তু দিনের ব্যাপারে বাপের ক্ষেত্রেও কোনো খাতির নেই, কোনো খাতির নেই। সুতরাং আপনারা মনে রাখবেন, আহলে হাদিস সালাফি শব্দটাই একটা সংগ্রাম। এই শব্দটাই একটা সংগ্রাম। এই শব্দের কাছে, এই গতির কাছে, এই নামের কাছে, এই ব্যানারের কাছে কোনো বেদাতে টিকতে পারবে না ইনশাআল্লাহ। আল্লাহ আমরা যেন ইনসাফ কায়েম করতে পারি। ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। ওয়া ক্বালা তাআলা আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা ওয়া লা তা'খুযকুম বিহিমা রা'ফাতুন ফী দীনিল্লাহ ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল ইয়াশহাদু আযাবাহুমা তা'iফাতুম মিনাল মুমিনিন। আন সাওবান রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا تزال طائفة من أمتي ظاهرين على الحق لا يضرهم من خذلهم حتى يأتي أمر الله وهم كذلك اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ। সকল প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপরে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহেরবান, ভালোবেসে দয়া করে আমাদেরকে সুযোগ দিয়েছেন এই মুহূর্তে তার ঘরে আসার বসার সুযোগ এবং তৌফিক দিয়েছেন জুমআর খুতবার উদ্দেশ্যে সালাত আদায়ের জন্য। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া। আমি বেশ আজকের জুমার খুতবায় আসবো এটা কনফার্ম হওয়ার আগ পর্যন্ত আমি বলতেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
খুতবার সময় যতক্ষণ কথা বলবো আমি এমন একটা জায়গা যাচ্ছি যেটা হলো আমার শিকড় ফাউন্ডেশন, অন্তত সেখানে আমার জবানের জড়তা বা কণ্ঠের যে বিষয়টা ক্লিয়ার রেখো, যাতে আমি দুইটা কথা আমি আমার প্রিয় মানুষদের সামনে শেয়ার করতে পারি, সাক্ষাৎ করতে পারি। আলহামদুলিল্লাহ, আজকে আমরা জুমার খুতবায় আলোচনা করব একটা ব্যতিক্রম বিষয়। কারণ আজকে যেই মেম্বার দাঁড়িয়ে আমি খুতবা দিচ্ছি, এখানে এমন এমন গুরুত্বপূর্ণ দায়ী সময়ে সময়ে আসেন এবং কথা বলেন, এবং প্রতিষ্ঠিত একটা সালাফি মানহাজের আহলুল হাদিসের একটা গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। আলহামদুলিল্লাহ, এখানে আলাদা করে আপনাকে আমার গতানুগতিক যে বক্তব্য আপনারা শোনেন বিদআত শিরকের ব্যাপারে, কুসংস্কারের ব্যাপারে, এ সমস্ত অপরাধী এখানে নাই বললেই চলে, খুব কম, সামানান কলিলা, অল্প। এই জন্য আমরা একটা ভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। সূরা আহজাব 33 নম্বর সূরার 36 নম্বর আয়াত, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। মোট কথা, কোনো মুমিন পুরুষ অথবা কোনো মুমিন নারী, তার জন্য এটা শোভনীয় নয় যে আল্লাহর কথা এবং তার রাসূলের কথার বাইরে কোনো কর্ম তিনি করবেন। কারণ আমরা আল্লাহকে কথা দিয়েছি, উদখুলু ফিস সিলমি কাফা, আমরা পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হব। আমরা আল্লাহকে বলেছি, আমাদের আব্বা বলেছিল যে আসলামতু লিরাব্বিল আলামিন, আমি সারেন্ডার করে দিলাম সেই রবের উপরে যিনি রব্বুল আলামিন। তো আমাদের পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হতে হবে। আজকে আমাদের সামনে যারা রয়েছেন, কিছু ভাইদেরকে আমরা বিষয় শেষের দিকে আপনাদের বিষয়টা স্মরণ রাখবো, যারা মাজলুম আহলে হাদিস, খুবই কষ্টে থাকা মানুষ, যারা দূর দূরান্ত থেকে বিভিন্ন জায়গা থেকে আপনাদের ইউনিয়ন ভিত্তিক, গ্রাম ভিত্তিক কোনো আস্থার কোনো প্ল্যাটফর্ম আজকের এই আহমদ আলী মসজিদের মতো আপনারা পান না। বিভিন্ন সময় বিভিন্ন দায়ীদের 20-50 কিলোর ভিতরে যদি কেউ আসে, অত্যন্ত আগ্রহের সাথে ভালোবাসা নিয়ে আপনারা দূর থেকে, হোক না সাথিয়া, হোক না ভেড়া, হোক না চিনাখরা, এই সমস্ত জায়গা থেকে আপনারা আসেন। আপনাদেরকে অগ্রিম বলি, আমরাও আপনাদেরকে আল্লাহর জন্য ভালোবাসি। আলহামদুলিল্লাহ, আজকে আমার আলোচ্য বিষয়, যারা পরবর্তীতে আল্লাহর সঠিক দিন পেয়েছে, নিজে একসময় বিদআত করত, শিরিক করত, কুফুরির ভিতরে লিপ্ত ছিল, কুসংস্কারটাকেই দিন মনে করতেন, পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে ভালোবেসে যাদের হেদায়েত দিয়েছেন, তাদের পরিস্থিতি আর অনেক পূর্ব থেকেই আমরা, বাপদাদা 14 পুরুষ থেকেই আমরা আহলে হাদিস যারা রয়েছি, এদের পার্থক্য এবং একসঙ্গে কাজ করার কি উচিত কি না, এটা আমাদের করা দরকার ইনশাআল্লাহ। তো যাই হোক, আমার শুরুতে যে কথা আমি বলি, সূরা আনকাবুত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে আলিফ লাম মিম। এটার অর্থ আমরা জানি না, আল্লাহু আ'লামু বিমুরাদ, এটার অর্থ আল্লাহ ভালো জানে। যার উপরে কোরআন নাজিল হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তার উম্মতকে জানতে দেয় নাই, তার মানে এটা হলো গায়েব। এটা জোর করে যারা হাজির করবে সুফিবাদের নামে বা বাউলদের নামে, এটা কুফরি করে। আল্লাহ তাদের থেকে উম্মতকে হেফাজত করুক, ইমানটা, আল্লাহুম্মা আমিন। আহাসিবান নাস, ইন্টারোগেটিভ সেন্টেন্স, মানুষকে এটা মনে করে, এভাবে আল্লাহ আপনাকে জানতে চাচ্ছে, জানাতে চাচ্ছে। মানুষ কি মনে করে আই ইউতরাকু আই ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, তোমরা শুধু বলবে যে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ তো পড়ছি, ঈমান তো আনছি, আর আমি আল্লাহ তোমাদের পরীক্ষা ছাড়া এমনি এমনি ছেড়ে দেব? ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, পরীক্ষা ছাড়া তোমাদের পূর্বপুরুষ কাউকেই আমি ছাড়ি নাই। ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়ালামান্নাল কাযিবিন, কথার উপরে সত্য সত্যই তোমরা বললে না মিথ্যা বললে, এইটা পরীক্ষা না করা পর্যন্ত আমি ছাড়ব না। এটার দ্বারা আমরা ক্লিয়ার বুঝি যে ব্যক্তির ইমানের পাওয়ার যত বেশি, তার পরীক্ষা তত বেশি। যে জিনিস যত কষ্টে হাসিল হয়েছে, তার একটা গুরুত্ব মানুষের কাছে বেশি থাকবে, এটাই হলো বাস্তবতা। বিশ্বাস করেন, জন্মগতভাবে যিনি রফউল ইয়াদাইন পেয়েছেন, জন্মগতভাবে যে আমার এক ভাই তিনি আমিন উচ্চস্বরে বলতে হবে এটা পেয়েছেন, জন্মসূত্রেই আমার এক ভাই তিনি জেনেছেন পায়ের সঙ্গে পাও না লাগিয়ে সালাত আদায় করা যায় না, জন্মসূত্রেই আমার এক ভাই পেয়েছেন মিলাদের মতো একটা চূড়ান্ত জঘন্য বিদআত
তিনি নেকি মনে করে, ইবাদত মনে করে তিনি চলতেন। জন্মসূত্রে আমাদের এক ভাই, তিনি মিলাদটাকে জঘন্য বিদাত মনে করতেন, এর সাথে তার কোনো সম্পর্ক নাই, তিনি শুধু পজিটিভের উপরে আছেন, এইটা একটা আহলে হাদিস। আরেকজন হলো বহু কষ্ট তিতিক্ষা 30 বছর 20 বছর ইমামতি করেছে, বিদাত কুসংস্কার যেখানে প্রচলিত রয়েছে এমন সমাজেই ছিল, তাদের সঙ্গেই উঠা বসা করেছে। পরবর্তীতে আল্লাহ মেহেরবান ভালোবেসে তাকে দ্বীনের সঠিক বুঝ দিয়েছে, আলহামদুলিল্লাহ। শুধুমাত্র আল্লাহর ঘরে উচ্চস্বরে আমিন বলার কারণে যাকে ঘাট ধরে বের করে দেয়, শুধুমাত্র পায়ের সঙ্গে পাও মিলানোর চেষ্টা করার কারণে যে ছেলেটা বেয়াদব হয় সমাজের কাছে, শুধুমাত্র নাভি থেকে হাতটা একটু উপরের দিকে তোলার কারণে ইহুদির দালাল হয়, ওই ছেলে বোঝে যে আমিনের কি দাম। ও খুব ভালো বোঝে, ডিপলি বোঝে পায়ের সঙ্গে পাও মিলায় সালাত আদায় করার তৃপ্তি কত বেশি। তাছাড়া গোটা মসজিদের ইমাম সহ, মুয়াজ্জিন সহ, মুসল্লি সহ সবাই বিদাত করে, এই দুইটা যুবক করতে চাচ্ছে না কেন? সবাই বিদাত করতেছে, কুসংস্কার করতেছে, তার বিপরীতে গিয়ে, স্রোতের বাইরে গিয়ে কেন এই দুইজন সঠিক দিন মানতে চাচ্ছে? তার মানে এটা খুব দরদের জিনিস, খুব ব্যথার জিনিস। যে যত কঠিন পরিস্থিতিতে পায় তার প্রতি একটা আন্তরিকতা, ভালোবাসা বেশি থাকে। মানে আমাকেও তো বেশি বেশি অনেকেই বলে, বহু মেসেজ, যে আপনি এইগুলো টোটাল বোঝেন কিভাবে? অনেক ক্ষেত্রে এমন এমন কিছু সূক্ষ্ম বিদাত, কুসংস্কার একেবারে অজপাড়াগায় চলে, এমন এমন বিষয়গুলো আপনি শো করেন কিভাবে? তখন আমি তাদের বলি যে এইগুলো তো ডেলিভারি দিছি একসময় আমরা, এটাই তো আমরা দিন ধর্মের চূড়ান্ত মাপকাঠি মনে করেছি। একসময় দিন 20টা 25টা হাকিমপুর, সুরভি, শোভা, রতন, ভিজাপাতি, ন্যাশনাল বিভিন্ন জর্দা দিয়ে পান না খেলে আমরা চলতে পারতাম না ভালোভাবে, এটা একটা গতি মনে করতাম। অনেক সময় পাগড়ি, তারপর রুমাল, জুব্বা, কত বছর তিনি কোন প্রতিষ্ঠানে কত তালা মাদ্রাসায় শিক্ষকতা করে, এটার উপরে যেমন ব্যক্তি আমাদের সমাজে ভালো মন্দ বিচার হয়, আমাদের সমাজে এটাও বিচার হতো হুজুর পান কত বেশি খেতে পারে, তার একটা শান মনে করে তিনি খেতেন। আমরা ছোটবেলা থেকে এটাকে মন্দ কর্ম মনে করি নাই, এটা মনে করেছি মাকরু। কেন? কারণ আল্লাহর রাসূলের সুন্নাতকে কুরবানি করার জন্য যেমন সমাজে নাম হয়েছে বিদাতকে 2 ভাগ করা, একটা বিদাতে হাসানা, একটা বিদাতে সাইয়্যা। হারামকেও তেমনি 2 ভাগ করা হয়েছে, জায়েজ করার জন্য সরাসরি হালাল বললে খাবি মায়ের, এই জন্যই বলছে যে মাকরু তাহারিমি আর মাকরু তানজিহি। আবার কাঁকড়া খেলে রাগ করে, কাঁকড়া খেলে ওনার সহ্য হয় না, কিন্তু রাত দিন গালের মধ্যে জর্দা থাকে, আল্লাহর ঘরের মেম্বারে দাঁড়িয়ে খুতবা দেয়, তার পেছনে সালাত আদায় করতেছেন, অথচ লোকটা নিজেই জানে না, ওই নিজেই তো 39 দিন এখনো দিন আছে, আজকের দিন 40 দিন হবে, কিন্তু আপনার দায়িত্ব নিয়ে বসে গেছে। এটা আমরা নিজের এক সময় করেছি। পরবর্তীতে যখন আল্লাহ আমাদের দিনের সঠিক বুঝ দিয়েছেন, তখন আমরা বুঝি যে আমরা ওই সময় থাকতে কোন কোন খোরা যুক্তি দেখিয়ে আল্লাহ রাসূলের সুন্নাতকে অবজ্ঞা করতাম, ওটা আমরা মার্কিং করে রাখছি, ওটা আমরা মার্ক করে রাখছি। আপনি মনে রাখবেন, সময় এসেছে বাই চান্স, বাই চয়েস, যুবক, বৃদ্ধ সব এক হয়ে দাওয়াতি মাঠে ঝাঁপিয়ে পড়া ইনশাআল্লাহ। শোনেন, আল্লাহর ঘর ভাঙার ক্ষেত্রে সব বিদাতি এক। আপনি চট্টগ্রাম গায়ে যায় দেখেন, লম্বা টুপিওয়ালা আর গোল টুপিওয়ালা, তেনার জামা গায়ে দেওয়া সব মিশে গেছে, একসাথে খতম করতেছে, একসাথে কুলখানি করতেছে, একসাথে মিলেমিশে গলাগলি ধরে মাজার জিয়ারত করতেছে, কবরের কাছে পড়ে আছে, কিন্তু একে অন্যকে কাফের বলে। তাদের বহু মত পার্থক্য। দেওবন্দি শুধু মিলাদ পড়ে না, আল্লাহুম্মা এটা দাঁড়িয়েতে তারা পড়ে না, কুলখানি করতেছে। কেউ বলতেছে যে না, আমরা তো ওদের মতো বিদাতি না, আমরা 3 দিন 40 দিন বলে কোনো কথা নাই, তোমরা 4 দিনে করো আর 39 দিন করো, যাতে 40 নাম না থাকে। কেন? তোর এটাই শেখালো কেডা? তো এরা একটু বাঁচার চেষ্টা করে তাদের দৃষ্টিতে। শুধু মিলাদের মতো একটা বিদাত হয়তো তারা করে না, এইটুক না করার কারণে আরেক বিদাতির কাছে কিন্তু বেচারা কাফের, কাফের খুব খারাপ। কিন্তু আল্লাহর ঘর যখন ভাঙার দরকার আহলে হাদিসের, তখন রাতারাতি এক হয়ে গেছে। আপনি কি মনে করেন, যারা ফরিদপুরের মসজিদটা, আল্লাহর ঘরটা যারা আগুন দিয়ে পুড়ায় দিয়েছে, ভেঙে দিয়েছে, ভোলার মসজিদ সহ, ওই গ্রামে কি শুধু চরমনাই বাস করে? এটা আপনার মনে হইল? ওই গ্রামে শুধু জামাত ইসলাম থাকে? এটা আপনার মনে হইল? জি না। আহলে হাদিস বাদে কোরআন এবং সহিহ হাদিসের